কল্পনা করুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে চোখ খুললে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মাথার উপর নীল আকাশ ঢেকে গেছে হিজল করচের পাতায়, আর আপনার পায়ের নিচে শান্ত জলরাশি। আমি এখন আছি বাংলার আমাজন খ্যাত রাতারগুল সোয়াইন ফরেস্টে। আজ আগামী 10 মিনিট আমি আপনাদেরকে নিয়ে যাব এমন এক রহস্যময় জগতে, যেখানে প্রকৃতি কথা বলে ফিসফিস করে। এ হলো রাতারগুল সূক্ষ্ম নদী। এই যে ইনি হলো আমাদের আজকের নৌকার মাঝি। এই ভাই আমাদের আজকে ঘুরিয়ে দেখাবে সমস্ত রাতারগুল বন, আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং বর্ণনা করবে বিস্তারিত। চলুন তার সাথে উপভোগ করি বাকিটা সময়। ওই যে সেই ঘাট যেখান থেকে আমরা নিলাম। নিঃশব্দ, কিচ্ছু নাই। আমরা যদি অল্প নিয়ে যাইতে চাই দিবে না? এই একটা মুড়া নিয়ে যাব বাসা। হবে না, পানি লাগবে প্রচুর। অনেক পানি হবে না। গোড়াটা এই যাওয়ার সময় একটা উঠে নিয়ে। আচ্ছা, আমি একটা নিয়ে যাবো। আরে ইয়ে বেতের গাছ কোনটা হবে বাবা? হ্যাঁ, এগুলা ওটা না ওই যে সবাই সামনে দেখেন, এই সামনে আপনার সামনে, ওই যে এটা হ্যাঁ, এটা হলো বেত গাছ। সামনে বিপজ্জনক বোর্ড, ওই বোর্ডটা আমি গান উঠারে ধরে দাদা। এটা ক্রচ, আর হিজল কোনটা? ওই যে বড় গাছটা মোটাটা, ওটা হিজল গাছ। জুলুকের মতো। নৌকাটা যখন বনের গহীনে ঢুকছে, মনে হচ্ছে আমরা কোনো টাইম মেশিনে করে কয়েকশো বছর পিছিয়ে গিয়েছি। দেখুন হিজল আর করচ গাছগুলো কিভাবে জলের বুক ছিঁড়ে দাঁড়িয়ে আছে। বর্ষায় বন যখন পূর্ণ যৌবন্য থাকে, তখন গাছের অর্ধেকটাই ডুবে থাকে জলের নিচে। এই যে জলের রং দেখছেন, এটা কিন্তু কালো রং নয়, বরং বনের ছাই এমন দেখায়। একটু খেয়াল করলে দেখবেন জলের নিচে সাপের মতো পেঁচিয়ে থাকা শিকড়গুলো। এখানে হারিয়ে যাওয়া মানে প্রকৃতির এক আদিবের রূপের সাথে পরিচিত হওয়া। আমরা এখন যে জায়গাটি আছি সেই জায়গাটা আসলে অনেকভাবেই অনেকের কাছে পরিচিত, তার মধ্যে রাতারগুল বেশি পরিচিত আর কি। রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজন উপজেলায় অবস্থিত এবং এটি দেশের একমাত্র মিঠা পানির জলবায়ন। রাতারগুলের প্রাকৃতিক বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ, যেখানে রাতার গাছ, গ্রামার গাছ এবং বিভিন্ন ধরনের বাঁশঝাড় দেখা যায়। এই জলবনের 30টিরও বেশি প্রজাতির পাখি, বিভিন্ন ধরনের মাছ ও অন্যান্য প্রাণী বসবাস করে। আপনারা যে এই জলপ্রপাতটি দেখছেন, বর্ষাকালে জলপ্রপাতটি আরও বেড়ে যায়। এখন আমরা যেহেতু অফ সিজনে আসছি, যার কারণে জলপ্রপাত কিছুটা কম। এই রাতারগুল হলো একটি জনপ্রিয় পর্যটন স্থান, আর মাঝে মধ্যে ওই যে নৌকা করে 2-1 জন থাকবে, যার ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরা নিয়ে বসে থাকবে। এই রাতারগুল বাগানে এসে ওই যে আমার মামা দেখছেন, উনি ছবি তুলবে, ছবি তোলার জন্য গেছে।
রাতাগুল একটি জনপ্রিয় পর্যটন স্থান যেখানে নৌবাহিয়ার ও প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগ রয়েছে। এটি স্থানীয় জনগণের জন্য একটি অর্থনৈতিক উৎস হিসেবে কাজ করে এবং তাদের সংস্কৃতি পরিচয় অংশ। রাতারগুল জলবন পরিবেশন সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বন্যা নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে। সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা অনেক জরুরি। হাই এভরিওয়ান, এটা হলো সেই রাতারগুল, যেখানে নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে মানুষের। অনেকে আসার তীব্র ইচ্ছা থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে। অনেকেই মনে করে যে এখানে রাতারগুল না আসতে পারলে জীবনটাই মোটামুটি বৃথা। বিষয়টা আসলে এরকম না। রাতারগুলটাকে দেখার জন্য ভালো, দেখতে ভালো, খারাপ না। তবে আমরা যে সময়টা সেই সময় একবারে পানি নেই তো, তবে মনটা আমার ঘুরিয়ে গেল। ওদেরকে হিসাবটা দিয়েন, বলবেন যে এতটাই, তাহলে 100 তুলে শেষ করবে। 20 থেকে 60 টাকা। এটা কি গাছ রে ভাই? এটা হ্যাঁ, এই ছন না? ছন ছন, এটা সেই ছন গাছ না? আমরা ভিন্ন ভিন্ন আমরা করছি। দুইটাই। আচ্ছা, এগুলা দিয়ে হ্যাঁ, এখানে ওই ওই ইয়া গাছ কি, হিজল কোনটা? এটা হিজল না? ওটা তো কি হিজল গাছ? খরচ। এটা হিজল। তোমাকে আমি একটা কথা বলতে চাচ্ছি যে এই যে রাতারগুল, এই জায়গাটার নাম, সেই রাতারগুল, সবাই তো বলে গাছে, রাতারগুল গাছ আছে, সেই গাছ অনুযায়ী, নাম অনুযায়ী এটা বলা হয় রাতারগুল। আসলে এটা সঠিক তথ্যটা কি বলো তো? আসলে এখানে গ্রামের নাম হইলে গিয়া রাতারগুল, গ্রামের নাম থেকে নাম রাখা হয়েছে রাতারগুল। গ্রামের হইলে গিয়া মেইন রাতার গাছ আছে, ওই গাছগুলার যে ফলটা ধরে আর কি, একটা গুটার মতো ধরে, ওইটা গুটাটা হইলে গিয়া ফুল, ওই গুটা থেকে ফুল আর রাতার গাছ আছে, এই জন্য রাতারগুল নামটা রাখা হয়েছে। জঙ্গলটার নাম, জঙ্গলটা পড়ছে গ্রামের ভিতরে, সরকারি জায়গা গ্রামের ভিতরে, এই জন্য রাতারগুল রাখা হয়েছে। আচ্ছা, এই হলো তাহলে এই রাতারগুলের ইতিহাস। এগুলা ঠিক না, আসলে এখানে করচ গাছ আছে, হিজল গাছ, আবার শীতল পাটির গাছ আছে, এগুলাই আসল। তো অনেক ওই করচ গাছ গুলারে বলে রাতার গাছ। এখানে বন্য কোনো প্রাণী নেই ভাই? এখানে আছে বানর আছে, শিয়াল আছে, সাপ, আবার মেসু বাঘ আছে। বাঘও আছে? মেসু বাঘ ছোট বিড়ালের মতো, মাঝে মাঝে বিড়ালের মতো, ওটা ওটা মানুষকে আক্রমণ করে। ও, মেচো মানে ছোট বিড়ালের মতো ছোট বাঘগুলো। আচ্ছা, আর বানর আছে না? বানর আছে। এটা তাহলে বনটা পুরোটা সরকারি? পুরাটা সরকারি, জঙ্গলটা হইলে পুরাটা 972 একর। 972 একর পুরোটা জঙ্গল? বাহ, বিশাল বড় তো তাহলে। ওই যে একটা মাছ, ওই যে সাপ একটা, ওই যে সামনে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে এই যে পানি দেখছি, এখানে তাহলে মাছ আছে, অনেক ধরনের মাছ, তাই তো? মাছ আছে অনেক। কিন্তু এই মাছগুলা ধরা নিষেধ? এটা সরকারিভাবে নিষেধ, এটা কেউ মারে না, এটা সংরক্ষিত এলাকা। তো সংরক্ষিত এলাকা যদি হয়ে থাকে, তাটা কোনো না কোনো এক সময় তো মাছ মারা লাগে, তাহলে কেউ অপশন নাই? কেউ মাছ মারে না। তার মাছ অনেক বড় বড় থাকার কথা তাহলে বয়সে। আবার যখন নদী থেকে পানি আসে, নদীতে চলে যায়। ও আচ্ছা 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 আচ্ছা, এই তাহলে বুঝলাম। তাহলে আপনাদের বাড়িতে কে কে আছে ভাই? আছে আমরা 2 ভাই, 1 বোন আর মা। বাবা নাই? বাবা নেই, বাবা মারা গেছে।
তাহলে ভাইয়ের মধ্যে বড় কি তুমি? ভাইয়ের মতো বড়। আর ছোট ভাই কি করে? ছোট ভাই মেয়ে পড়ালেখা করে। পড়ালেখা করে। আর বোন? বোন পড়ালেখা করে। সবচেয়ে বড় তুমি তাহলে? বোন বড়, তারপরে আমি। আচ্ছা, বোনে তাহলে বিয়ে শাদী দাওনি এখনো? আচ্ছা আচ্ছা, সবচেয়ে ভালো আসলে এখানে আসার সময় কোনটা? এখানে জুন জুলাই মাসে আসা সত্যি ভালো। জুন জুলাই সবচেয়ে বেশি ভালো, বৃষ্টি পানি বেশি থাকে তাই তো? তখন সুন্দর পানি দেখতে ভালো লাগে, পরিষ্কার পানি থাকে, গাছপালা। আচ্ছা, আমি দেখি যে অনেকে গোসল টোসল করে এখানে, তাই তো বর্ষার সময় করে? এমনিতে সরকারি ভাবে পানি এখানে গোসল করা নিষেধ। আচ্ছা, কিন্তু এখানে গোসল করে ধরেন লাইমা যায়, কেন পোকামাকড় অনেকেই থাকতে পারে, যে অনেকে গাছ থেকে লাফ দিয়ে পড়ে যায় যদি কাটা যায়। বলা যায় না আসলে। হ্যাঁ, এই হলো রাতাগুলের ছোট ছোট কথাবার্তা। হ্যাঁ, ঘাট থেকে নেমি তা আমরা এখন ব্যাক হয়ে যাচ্ছি। কেমন অনেক ধরনের গাছ, গাছের শেষ নাই। ফিরতে ইচ্ছে করছে না, কিন্তু প্রকৃতির মেনে ফিরতেই হবে। তো যাওয়ার আগে একটা অনুরোধ, এই সুন্দরবনটা আমাদের সম্পদ, এখানে প্লাস্টিক বা ময়লা ফেলে এই পরিবেশটা নষ্ট করবেন না। প্রকৃতিকে আমরা যা দেব, প্রকৃতি আমাদেরকে তাই ফিরিয়ে দেবে। কেমন লাগলো রাতাগুলো এই মায়াবী সফর? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবুজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।